আবার অপরদিকে মুর্শিদাবাদ থেকে একটা ভয়ঙ্কর দুর্ঘটনার খবর আসছে। গ্যাস ফেটে মৃত্যু 2.5 মাসের এক শিশুর। ওই একই পরিবারের 6 জন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনাটা ঘটেছে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত রামেশ্বরপুর গ্রামে। রান্না করার সময় গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে গোকর্ণ প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে আবার বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিতও করা হয়। আমি কিছু জানি না, আমি শুধু জানি বাস্ট হইয়া জগ পুড়ে গেছে গো বাড়িতে গো। বাস্টে গ্যাস বাস্ট হইয়াছে, তাই সবাই বলছে গ্রামের লোক গো। আমরা শ্বশুর বাড়িতে ছিলাম, আমরা 3টা বহিন গো। আগুনে কে কে পুড়েছে? আগুনে পুড়ে আছে আমার মা, আমার বড় বোন, আমার বোন নাই, বড় বোন নাই, আর আমার বড় বোনের বোমা আর ওর লাতনি গো। আমি শুনলাম গ্যাস বাস্ট কিছু নাই, কারে কিছু নাই, সব পুড়ে গেছে। কিভাবে তা আমরা জানি না। সবাই ছিল বাড়িতে ছিল। হ্যাঁ, বাড়িতে আমার মায়ের মুনিজারা আমার মায়ের বাড়িতে থাকে। পরবর্তী খবরে নজর দেওয়া যাক। আমরণ অনশন চলছে কোথায়? ঠাকুরনগরে। মমতা বালা ঠাকুরের নেতৃত্বে অনশন। মমতা বালা ঠাকুর তিনি নিজেও সেখানে বসে পড়েছেন, কিন্তু এত কিছুতে তৃণমূল নেতৃত্ব কোথায়? খোঁচা দিতে ছাড়ছে না বিজেপি। একদিকে এসআইআর এর প্রতিবাদ, অন্যদিকে নিঃশর্ত নাগরিকত্ব, এই দুই দাবিতেই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়ি বড়মা বীণাপানি দেবীর ঘরের সামনে এখানে মতুয়া সাধু গোসাই পাগল যারা রয়েছেন তারা প্রত্যেকেই আমরণ অনশনের বসেছেন। আজকে এই অনশনের 8ম দিন। 8ম দিনে এই অনশনে আজকে যোগদান করেছেন মতুয়া সম্প্রদায়ের যিনি ধর্মমা মমতা বালা ঠাকুর, যিনি এই ঠাকুর পরিবারের সদস্য, পাশাপাশি তিনি রাজ্যসভার সাংসদ। আমাদের দাবি যে এই যে বিভিন্ন সময় সিএর মাধ্যম দিয়ে, এসআইয়ের মাধ্যমে, কখনো আবার যে 1952 সালের বিল, যে ফরেন এক্সচেঞ্জে বিল পাস করেছে, আমাদের এটাই লড়াই যে ওপারবেলা দেশ ভাগের বলিতে কেন আমরা কেন সাফার করব। মতুয়া দরদি বলে নিজেকে তুলে ধরতে কম চেষ্টা করেননি মমতা। অন্যদিকে এসআইআর এর বিরোধিতা করতে মতুয়াদেরই ঢাল করেছে তৃণমূল। সেই মতুয়াদের অনশন মঞ্চে এখনো দেখা মিলল না শাসকের কোনো শীর্ষ স্তরের নেতার। দিদি, আপনি এই অনশনে যোগদান করেছেন, আপনিও রয়েছেন। এখনো পর্যন্ত একাধিক রাজনৈতিক দলের নেতৃত্ব এখানে দেখা গিয়েছে, অথচ এখানে এই সাধু গোসাই পাগল যারা বসে রয়েছেন, আপনি যোগদান করেছেন, ধর্মগুরু, আপনি মা হিসেবে যোগদান করেছেন। কোনো তৃণমূল নেতৃত্বকে এখনো পর্যন্ত দেখা যায়নি। অবশ্য আসবে, তার কারণ তারা কালকেও লোক পাঠিয়েছিল, খোঁজ নিচ্ছে কি না কি, মিনিটে মিনিটে খোঁজ নিচ্ছে। তৃণমূল মতুয়াদের সাথে নেই, এটা বারে বারে তৃণমূল প্রমাণ করে দিয়েছে। কারণ তৃণমূল মমতা আপনার মতুয়াদের পছন্দ করে না। মমতা ঠাকুর যে অনশন করছে এটা একটা নাটক করছে। শেষ পর্যন্ত এই অনশনের মোড় কোন দিকে যায়, বা শাসক দলের এই যে রাজ্যের তৃণমূল কংগ্রেসের আদৌ শেষ পর্যন্ত এই অনশন মঞ্চের বা যারা অনশন করছেন এই মতুয়া সাধু গোসাই ধর্মগুরু যারা রয়েছেন তাদের পাশে এসে দাঁড়ায় কিনা, সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা ঠাকুরনগর থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।